ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানের নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পরপরই দেশটির মুক্ত বাজারে এই ধস নামে। বর্তমানে ইরানের উন্মুক্ত বাজারে $1 বিপরীতে রিয়ালের বিনিময় মূল্য দাঁড়িয়েছে প্রায় 20,21,950 রিয়ালে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে যুদ্ধের আগে ও পরে ইরানের মুদ্রামানের ভয়াবহ বাস্তবতা। মাত্র 6 মাসে অনেক নিত্যপণ্যের দাম দ্বিগুণ থেকে বেড়েছে 6 গুণ পর্যন্ত। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সবচেয়ে বেশি বেড়েছে ওষুধের দাম। ডায়াবেটিস রোগীদের জন্য জীবন রক্ষাকারী ইনসুলিনের দাম 642% বেড়েছে। রান্নার তেলের দাম 177%, মুরগির মাংস 74% এবং টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে 71%। যুদ্ধের আগে 1 কেজি টমেটোর দাম ছিল 9,40,000, এখন তা 16,10,000 রিয়াল। কমলার কেজি যুদ্ধের আগে ছিল 11,17,000 রিয়াল, যা এখন 23 লাখ। 6,70,000 রিয়ালের প্রতি কেজি শসা এখন 10,50,000 রিয়ালে বিক্রি হচ্ছে। এছাড়া চাল, তেল, চিনি, ডিম সহ বেড়েছে মাংসের দামও। গরুর মাংসের কেজি আগে ছিল 1,35,00,000, এখন তা 1,75,00,000 রিয়াল। মুরগির মাংসের দাম কেজি প্রতি বেড়েছে 31 লাখ রিয়াল। শিশু খাদ্য আগে প্রতি কেজি 82 লাখে বিক্রি হলেও বর্তমানে 1,60,00,000 রিয়ালে বিক্রি হচ্ছে। এক পাতা প্যারাসিটামলের দাম বেড়েছে 13 লাখ রিয়াল। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতির গতি এত দ্রুত যে মাসের শুরুতে পাওয়া বেতনের প্রকৃত মূল্য পরবর্তী বেতন পাওয়ার আগেই কমে যায়। ফলে আয় ও ব্যয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে। তবে অর্থনৈতিক সংকটের মূল কারণ শুধু যুদ্ধ নয়, বরং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, উৎপাদনে বিঘ্ন, হরমুজে নৌ অবরোধ, বেকারত্ব এবং স্থবির মজুরি। সব মিলিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।